আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি একদম সহজ আর খুব মজাদার পারফেক্ট পাউরুটির পুডিং। যারা পাউরুটি বানালে পুডিংটা পারফেক্ট হয় না, তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে। বিশ্বাস করেন, এই পুডিংটা এতটাই মজা যে একবার খেলে সবাই রেসিপিটি চেয়ে বসবে। তো চলুন দেরি না করে দেখে নিই কীভাবে মাত্র 2টি ডিম দিয়ে আর কিছু পাউরুটি দিয়ে তৈরি করা যায় এমন মজাদার ডেজার্ট। আমি এখানে শুরুতে ক্যারামেল তৈরি করে নেব। সেজন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, তাতে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই ক্যারামেলটা একটু বেশি বানানোর চেষ্টা করবেন। এখন চুলার আঁচটা হাইতে করে চিনি গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন চিনিটা গলে আসতে শুরু করেছে, তখন একটি স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিবেন। এ পর্যায়ে অবশ্যই চুলার হিটটা লোতে রাখতে হবে। এখন সুন্দর কালার আসা পর্যন্ত এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ক্যারামেলটাতে সুন্দর একটি কালার চলে এসেছে। এখন সাথে সাথে যে পাত্রে আমি পুডিংটি সেট করব সেই পাত্রে ঢেলে দিচ্ছি। এই কাজটি কিন্তু তাড়াতাড়ি করতে হবে, তা না হলে ক্যারামেলটি কিন্তু জমে যাবে। ঢেলে দেওয়া হয়ে গেলে এখন সব পাশে ক্যারামেলটাকে ছড়িয়ে নিতে হবে। সব পাশে ছড়ানো হয়ে গিয়েছে। এখন এটাকে সেট করার জন্য একটি পাশে রেখে দিচ্ছি। এদিকে আমি এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আপনাদের পাউরুটির আকার যদি একটু বড় হয়, তাহলে আপনারা 2 পিস নিতে পারেন। যে কয়টা ডিম হবে সেই অনুযায়ী পাউরুটি নেবেন। আমার এখানে পাউরুটিগুলো ছোট ছোট, সেজন্য আমি এখানে 4 টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এটাকে একটি ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে নেব। পিস করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ আগে থেকে জাল করে নিয়েছি, তা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে গুঁড়া দুধ পানির সাথে মিশিয়ে এখানে ব্যবহার করতে পারেন। এখন এই ব্রেডগুলোকে দুধের সাথে ভিজিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। এতে করে পাউরুটিগুলো অনেকটাই সফট হয়ে আসবে এবং পরবর্তীতে ব্লেন্ড করতে সুবিধা হবে। এদিকে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে স্বাভাবিক তাপমাত্রা 2টি ডিম এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নেবেন। ফ্রিজে ডিম দিয়ে পুডিং কখনোই ভালো হয় না। এখন এতে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখানে 1/3 কাপ আমার জন্য যথেষ্ট লেগেছে। আপনারা যদি মিষ্টি কম খান তাহলে চিনির পরিমাণ একটু কমিয়ে দিবেন। তারপর এতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এলাচের গুঁড়াও এখানে ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে আসা পর্যন্ত এভাবেই আমি আস্তে আস্তে এটাকে মিশিয়ে নেব। চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এখন এটাকে একটি পাশে রেখে দিচ্ছি। এদিকে আমি এখানে একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে সেই পাউরুটির মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন সরাসরি মিশ্রণটাকে সেই ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি। এবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশ্রণটাকে ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্যারামেলটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে ছেঁকে পুডিংয়ের মিশ্রণটি এই মোল্ডে ঢেলে দিচ্ছি। অবশ্যই মিশ্রণটাকে ছেঁকে দেবেন, তা না হলে পুডিংটা কিন্তু আপনাদের স্মুথ হবে না। পুডিংটাকে তৈরি করে নেব, এজন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি পানি দিয়ে দিয়েছি। পুডিংয়ের বাটিটি এর মধ্যে দিয়ে দিলাম। পানিটা অবশ্যই আপনারা পুডিংয়ের বাটির যাতে এক অংশ পানিতে থাকে এভাবে দিবেন। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বেক করে নেব 40 মিনিটের মতো। আপনাদের ক্ষেত্রে সময়টা কম বেশি হতে পারে। আর আপনাদের ঢাকনা যদি কোনো প্রকার ছিদ্র থাকে অবশ্যই সেটি বন্ধ করে দেবেন। আর চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে থাকবে। চলে এলাম 40 মিনিট পর। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। একটি কাঠের সাহায্যে এখন চেক করে দেখছি পুডিংটা তৈরি হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন কাঠিটা একদম ক্লিয়ার বের হয়েছে, তার মানে পুডিংটি তৈরি হয়ে গেছে।
আপনাদের যদি দেখেন কাঠিটা মাঝে কোনো অংশ পুডিংয়ে লেগে আছে, তাহলে এটাকে আরও 5 থেকে 10 মিনিট আপনারা জাল করে নেবেন। এখন এটাকে এ পাত্র থেকে উঠিয়ে নিচ্ছি। এখন এটা অনেকটাই গরম আছে, কখনো গরম অবস্থায় ডিমোল্ড করতে যাবেন না। পুডিংটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরেই ডিমোল্ড করবেন। এখন এটাকে আমি ঠান্ডা করার জন্য 1 ঘন্টা রেস্টে রেখে দেব। চলে এলাম 1 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়েছে। এখন চারপাশ থেকে পুডিংটাকে এভাবে একটু ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটি একটা প্লেট নিয়ে পুডিংয়ের মোলটাকে এভাবে উপর করে দিয়ে এটাকে আনমোল্ড করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। আপনারা যে কেউ এই রেসিপি ফলো করে পারফেক্টভাবে পুডিং তৈরি করতে পারবেন। আমি একটি ছুরির সাহায্যে পুডিংটাকে কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ আর নরম হয়েছে। কত সহজে আর অল্প উপকরণে দারুণ একটি মজাদার ডেজার্ট আপনাদের সামনে তৈরি করে দেখালাম। একবার হলেও সবাই তৈরি করবেন। পরিবারের সবাই, বিশেষ করে বাচ্চারাও এই রেসিপিটি ভীষণ পছন্দ করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।